চিমনি এসে যাওয়া মানেই মেচেদা এসে। গুড মর্নিং এভরিওয়ান। আর অ্যাজ ইউজুয়াল আজকে একটা সানডে, যেখানে রাই যাচ্ছে গানের ক্লাসে। তো গানের ক্লাসের পরে আমাদের একটা প্ল্যান হয়ে গেছে হঠাৎ করেই। শান্তনুর অনেক দিন ধরেই ভাবছিল যে পুজোটা দেবে, তো যাচ্ছি পুজো দিতে। কোথায় শান্তনু বলবে? হ্যাঁ, আমার অনেক দিনের ইচ্ছা বর্গভীমা মন্দির, আমাদের তমলুক, যেটা আমাদের দেশ বাড়ি, ওখানে অনেকদিন আমরা যাওয়া হয়নি এবং আমার অনেক দিনের ইচ্ছা বর্গভীমাকে একটা পুজো দেব। তো আজকে ভাবলাম যে গানের ক্লাসটা করার পরে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে যাব বর্গভীমা মা। একটা ছোট্ট আউটিং হয়ে যাবে এবং আমার বর্গভীমা মাকে পুজো দেওয়াটাও হয়ে যাবে। তো দেখা যাক, সবই মায়ের ইচ্ছা। তো আজকে যাচ্ছি আমরা তমলুক, সবাই বুঝেই গেছো। তো আজকে বর্গভীমা মার পুজো এবং তারপরে আমরা ব্যাক করে যাব কলকাতা। আর মন্দির প্রাঙ্গণ আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। আমরা ওখানে সচরাচরই যাই, কারণ শান্তনু আদি বাড়ি তমলুকেই, ওর ঠাকুমার বাড়ি। তো সেই সূত্রে আমরা মাঝে মাঝেই যেয়ে থাকি। অনেকদিন প্রায় গ্যাপই গেছে, আমরা যেতে পারিনি। তো আজকে হঠাৎই মনে হয়েছে, শান্তনুর মন টেনেছে, মা আমাদের ডাকছে, সেই সূত্রে যাচ্ছি। তো প্রথমে যাব পাটুলি, যেখানে রাই গান শিখতে যায়। তারপরে ওখান থেকে আমরা ডিরেক্টলি যাব তমলুকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আমি অনেক দিন বাদে পুজোর ছুটি কাটিয়ে এখন যাচ্ছি ললিত কলায় আমার গানের ক্লাসে। তো এরপর গানের ক্লাস হয়ে যাওয়ার পর আমরা যাব তমলুকে বর্গভীমা মায়ের পুজো দিতে। আর আজকে রাই আমার একটা জামা পরেছে, কুর্তি পুরনো, জানি না কেমন ওকে দেখাচ্ছে। তো মেয়ে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মায়ের জামা কাপড় পরছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। হ্যাঁ, আমার পয়সা বেঁচে যাচ্ছে, আমার পয়সা বেঁচে যাচ্ছে। শান্তনুর পয়সা বেঁচে যাচ্ছে, আমার মেয়ে পরে নিতে পারে। নাথিং লাইক দ্যাট, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। আমাকে আই হ্যাভ টু বাই লেস। রাই একটু শখ করেই পরেছে, একটু বড় তো বটেই, কিন্তু যেহেতু গানের ক্লাসে এসি থাকে, কুর্তিটাও ফার্স্ট টাইম পরেছে। আর পরে এখন কেমন যাচ্ছে, লাগছে বলবে। খুব সুন্দর লাগছে। রায়ের গানের ক্লাস শেষ, আর ঘড়িতে বাজে একদম প্রায় পৌনে একটা। তো আমরা এখন রওনা দিচ্ছি তমলুকের পথে। আর এই যে শান্তনু, আমি তখন গাড়িতে বসেছিলাম, আমি আর যাইনি আমাদের, তো অনেক ঘেমে গেছি। সুতরাং গাড়িতে এখন বেশি চালিয়ে সুন্দর আমরা চলে যাচ্ছি তমলুকে, গিয়ে মার কাছে আবার দেখা হবে তোমাদের সাথে। হ্যাঁ, তো প্রায় কতক্ষণ লাগবে? 1টা বাজে। 1টা থেকে আমরা মোটামুটি 2 ঘন্টা, 2:30-র মধ্যে পৌঁছে যাবো। 3টে। আর আজকেই আমাদের ফিরে আসার কথা পুজো দিয়ে। সন্ধ্যেবেলা আবার ফিরে আসবো। পাটুলি থেকে যাওয়ার পথে আমরা মা ফ্লাইওভার ধরলাম, আর সোজা আমরা চলে যাব একদম পিটিএস থেকে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোনা এক্সপ্রেস হয়ে আমরা বেরিয়ে যাব। কারণ প্রতিবারই আমরা বাড়ির ওখান থেকে যাই, সেই জন্য আমাদের বেলঘড়ি এক্সপ্রেস হয়ে বালি ব্রিজ হয়ে আমরা বেরিয়ে যাই। কিন্তু এবারে আমরা অনেক দিন পরে এই রুটটা নিচ্ছি, আমাদের সেই চিরাচরিত পুরনো রুট, সেটা হচ্ছে কোনা এক্সপ্রেস হয়ে আমরা উঠে যাবো হচ্ছে বম্বেরাতে। আর মাঝখানে তো সাঁতরাগাছি রাস্তা বেশ কাজ হচ্ছিল, এখন দেখা যাক মানে রাস্তাটা কিরকম আছে। আশা করি স্মুথই থাকবে, ভালোই বেরিয়ে যাবো, ট্রাফিকও থাকবে না, তাই না? হ্যাঁ, এইসব রোববারের দুপুরবেলা তো ট্রাফিক অবভিয়াসলি একটু কমই আশা করি থাকবে। এখানে চারিদিকে রাস্তায় হিন্দিতে, বাংলায় আর ইংলিশে মা লেখা আছে।
আমরা পিটিএস পার করে এখন আমরা আলিপুরকে বাঁদিকে রেখে সোজা আমরা ব্রিজে উঠে এলাম। এই সোজা আমরা বেরিয়ে যাবো সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কোনা হয়ে বম্বে রোড। এটা কিন্তু আমাদের সেই পুরনো রোড। এই রোডটাই আমরা ম্যাক্সিমাম ইউজ করতাম যখনই আমরা তমলুক বা মন্দারমণি বা দীঘায় যেতাম। কিন্তু যেহেতু হচ্ছে আমাদের বাড়িটা ওই হলদিরামের ওদিক থেকে এখন আমরা যাই, তো দক্ষিণেশ্বরটা আমাদের কাছে হয়। কিন্তু এটাই কিন্তু ওই বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে হওয়ার আগে মেইন রোড। আর এই কোনাতে দেখছি এখানে কোনো ফাস্ট্যাগ নেই, ম্যানুয়ালি কাজগুলো হচ্ছে। যাই হোক, আমরা ম্যানুয়ালি টাকা দিয়ে বেরিয়ে যাচ্ছি। কোনা এক্সপ্রেসওয়েতে 10 টাকা লাগলো ম্যানুয়ালি, তো পুরোটাই খুচরো দিয়েছে। আর দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু ম্যানুয়ালি পে করলাম, 10 টাকার ব্যাপার না, বাট এখানে ফাস্ট্যাগেও 10 টাকা কাটলো। ওরা বললো যে ম্যানুয়ালি ওখানে কাটবে, তো ব্যাপারটা বুঝলাম না, তাই না? কি হলো ঠিক বোঝা গেল না, কিন্তু এখানেও 10 টাকা কেটেছে দেখা যাচ্ছে। এই যে 10 টাকা আমরা কিন্তু এক্ষুনি পে করেছি, আবার ওদিকে ফাস্ট্যাগেও কাটলো। তো এটা কিন্তু গন্ডগোল আছে কোনা এক্সপ্রেসওয়েতে। যদি ওরা ম্যানুয়ালি চায়, আপনাদের যদি ফাস্ট্যাগ থাকে বলবেন যে আমাদের ফাস্ট্যাগে কিন্তু কাটছে, মানে কাটবে আর কি। Why to pay manually? 10 টাকাটা কথা নয়, বাট ইট শুড নট হ্যাপেন। মানে দুবার অ্যাকচুয়ালি টোলটা কাটলো। হ্যাড ইট বিন যে 10 টাকার জায়গায় 100 টাকা হতো, তাহলে তো জিনিসটা গন্ডগোল আর কি। এটা কেন হলো? ঘড়িতে এখন বাজে 2:01 আর পৌঁছে গেলাম এটা ওই ধুলাগড় টোল না, ধুলাগড় টোল। সেই আমাদের চিরাচরিত মেছেদা কোলাঘাটে আমরা ঢুকছি জাস্ট। এই সেই ছখানা চিমনি যেটা দেখলেই বোঝা যায় আমরা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্টে ঢুকে যাচ্ছি। তার মানেই এর পরের স্টেশন হচ্ছে মেছেদা। যখন ছোটবেলায় বাবাদের সাথে ট্রেনে করে আসতাম, এটাই ছিল আমাদের দিক নির্দেশিকা, যে আমরা এটা পৌঁছে যাওয়া মানে আমরা ভাবতাম মেছেদা আমরা পৌঁছে গেলাম, আর আমাদের আনন্দটা আরো দুগুণ হয়ে যেত। আর আমার ক্ষেত্রে সেটাই যে আমরা মামা বাড়ি চলে এসেছি, কারণ আমরা কোইন্সিডেন্টালি তাহলে আমাদের মামা বাড়ি আর নিজেদের দাদুর বাড়ি হচ্ছে একই জায়গায়। আমাদের এটাই অনুভূতি হতো আমার আর ভাইয়ের, যে শিয়ালদা থেকে, যেহেতু শিয়ালদা কৃষ্ণনগরে বাবার বাড়ি, তো দিল্লি থেকে যখন আসতাম প্রথমে ঠাকুরদার বাড়ি যেতাম, তারপরে দাদুর বাড়ি। তো ঠাকুরদার বাড়ি ওখান থেকে প্রথমে শিয়ালদা এসে আবার হাওড়া এসে তারপরে এখানে লোকাল ট্রেন মানে ধরে মেছেদা। তো সেই লোকাল ট্রেনে মামারা এখানে প্ল্যান্টে কাজও করতো, তো তখন মামারাই নিতে যেত। তো সেটাই মানে আমারও সেই ছোটবেলায় একই রকম, যে এই 3টে চিমনি এসে যাওয়া মানেই মেছেদা এসে গেছে। আর শান্তনু তো কলকাতা থেকেই আসতো, তাই না? হ্যাঁ, আমি তো হাওড়া থেকে ট্রেনে চেপে যখন মেছেদা লোকাল বা মেদিনীপুর লোকাল, তো সেই ট্রেনে চাপার পর থেকে একটা অনুভূতি তৈরি হতো যে আর কিছুক্ষণের মধ্যেই যাচ্ছে আমার মানে নিজের জন্মভূমিতে পৌঁছে যাব। কারণ বলে রাখি, তমলুক হচ্ছে আমার জন্মভূমি, এখানেই আমার জন্ম। আর অনেক ছোটবেলা থেকেই কলকাতা থেকে যাতায়াত করে একা একা। আম্মা ঠাম্মা দাদুরা ছিল ততদিন তো আরো বেশি অনেক টান ছিল। হ্যাঁ, এখন ধীরে ধীরে যাতায়াত একটু কমে গেছে বডি, কিন্তু এখানটা আসলে একটা অন্য রকম পুরো অনুভূতি হয়। তো যাই হোক, এখন আবার পৌঁছে গেছি।
দেখি না বাবা, কি জল, হঠাৎ এত জল কেন? ভীষণ বৃষ্টি হয়েছে। পেট্রোল পাম্পটাও তো প্রায় ডুবে আছে। কিন্তু প্রথম এতটা জল দেখলাম, আমার ক্ষেতের ভেতরেও জল আছে। সুজয় টি স্টল, সুজয় টি স্টল। আরো আরে ভাই, রাজি চিকেন কুকরুকু, রাজি চিকেন কুকরুকু। এটা কিন্তু আমাদের সেই পুরনো রাজবাড়ি রোড, এটা দিয়ে সোজা রাজবাড়ি। ঘুরিতে এখন 3টে, আমরা তমলুকে ঢুকে পড়েছি আর এই মন্দির চত্বরেই যাচ্ছি। গাড়ি রাখার ওখানে জায়গা আছে, তো ওখানে রেখেই তারপরে পুজো দিতে যাব। আমাদের পুজো দেওয়ার সাথে সাথে বন্ধুরা তোমাদেরও মায়ের মূর্তির দর্শন করানোর চেষ্টা করলাম। আর এই দোকানটি থেকে যখনই আসি না কেন এখানে কিছু না কিছু পুজোর জিনিস বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এখন এই মন্দিরের কমিটি থেকেই নির্ধারিত পুরোহিত মশাইরা 4 চাকা 2 চাকা পুজো করতে কত টাকা নেবেন, তো সেই অনুযায়ী ওনাকে আমরা নিয়ে এসেছি এই গাড়িটা পুজো করাতে। এই প্রথম এই গাড়ি নিয়ে তমলুক আসা আমাদের, আর উনি পুজোটা খুব ভালোই করছেন। পুজো দেওয়ার পর মন্দিরের ঠিক উল্টো দিকেই ডায়াগোনালি এই দোকানটায় আমরা চলে আসি। রায়ের খিদেও পেয়েছে, তো টুকটাক খাবার দাবার খেয়ে এবার বাড়ি ফিরবো। ফাইনালি পুজো দেওয়া তো হয়ে গেল, আর এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে। তো মাঝখানে আমার মামা বাড়িও যেহেতু এখানেই, ভেবেছিলাম কিন্তু যাওয়ার কথা, কিন্তু আমার ভাইজি এখন গেছে ক্যারাটে ক্লাসে, ভাই মাইমা কিছু কাজে বেরোচ্ছে, তো রাস্তাতেই দেখা হবে, ওরাও রাস্তাতেই আছে, আর আমরা বাড়ি ফিরে যাব। তো রায়ের একটু মনটা খারাপ, কারণ মিউর সাথে দেখা করবে ভাবছিল, ওর আবার বেচারির ক্লাস আছে, ক্যারাটে ক্লাস, হ্যাঁ কিছুদিন পরেই তো আবার ট্যুর প্ল্যান আছে। তো এখন সন্ধে নেমে গেছে, তো যাই হোক আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। আর লাস্ট ক্লিপিংয়ে যেমনটা বলছিলাম যে মিউর সাথে দেখা করার জন্য রাই ভীষণ ব্যস্ত, তো ওখানে গিয়ে আমরা দেখাও করেছি, আবার মামা বাড়িও গেছিলাম, কারণ ভাই আর ছাড়লো না, মাইমাও জোর করে নিয়ে গেল নিজের কাজ বন্ধ করে। তো তারপরে ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক বাড়ি ফিরে যাচ্ছি এখন। আমরা বাড়ি ফিরে এসছি আমরা, এখন ঘড়িতে বাজে প্রায় 9:30, আর এখানেই আজকে আমার গল্পটা তোমাদের সাথে শেষ করছি বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন একটু ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। গুড নাইট।